আমি আজিজ শালা চাকরিতে পাইছি। আমি ওই আজিজ শালি আমি হিল ট্যাক্সে গেলাম। আমার অল্প বয়স, আমি হিলে গেছি সেনাবাহিনীর লাগে একসাথে ডিউটি গেছি। বাদ ধরবো কেন? একটা কোড অর্ডার দিছে, এটা মানবে না। তাহলে কোডের যে কি দাম রইল, এইটা আমার কাছে এটা বিশাল অনেক। কোন কর্মচারী যদি দোষী ভাবে তাহলে মামলা দেয়, আর যদি দোষ না ভাবে কোর্ট যদি এর বেকুসুর খালাস দেন, শশাহার জায়গায় আবার এর যোগদান করাইবে। ওই আমাদের তো ইচ্ছা মতো সারা বাড়ি ফেরাইতেছে, কোনো হারা কোনো তাদের কোনো কিছু পারে না। হারা বহির্গত ক্ষমতা দেয়, বহির্গত ক্ষমতা দেয়। 94 সালে আমাদের, আমি 1979 সালে ভর্তি হয়েছি, আমার 60 টাকা ঈদ বোনাস দিত। তখন 94 সালে আমাদের মহাপরিচালক বলছে যে কেন তোমাদের 60 টাকা ঈদ বোনাস দেবে কেন, তোমাদের তো 1000 টাকা দিই। তখন আমরা আরো এই 1000 টাকার ঈদ বোনাসে আমরা বলছি যে আমাদের টাকা কোথায়। এই জন্যই আমাদের অফিসাররা করছে কি, এই মিথ্যা প্রবণনা দিয়া সরকারের বুঝাইয়া ভুল বুঝাইয়া আমাদের দেখাইছে যে এইভাবে এই করে। এই সেনা নৌ বিমান দিয়া আমরা খালি হাতে কিছুই না, আমাদের আইয়া সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আইয়া আমাদের গুলি করছে। আমাদের হাতে কিছু নাই। আলী মর্তুজা, রুহুল আমিন আরো অনেক মারা গেছে। যেমন সুপ্রিম কোর্টে ডিপার্টমেন্ট বলছে যে 17 জন লোক এখনো পাওয়া যায় না। কই এই 17 জন লোক? কই এই 17 জন লোক কোথায় আছে? হারা বাইর করে দেবে, হারা কোর্টে লেখছে, হারা বাইর করে দেবে এই 17 জন লোক কোথায়। আমাদের ফ্যামিলি আইব 30 বছর না কি আমার জীবন যাপন করে, যাতে আমার ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারি না। এই দুঃখ দুর্দশায় আমি আজিজ শালা চাকরিতে পাইছি। আমি ওই আজিজ শালি আমি হিল ট্যাক্সে গেলাম। আমার অল্প বয়স, আমি হিলে গেছি সেনাবাহিনীর লাগে একসাথে ডিউটি গেছি। বাদ ধরবো জীবন ডাক্তার করে দিছি। আজ আমার চাকরি খুঁয়ে দিয়া আমার অন্যায় বাবা আমার চাকরি দেয় না। সর্বোচ্চ করে না দিল, আমি করে রাখতে পারে না। আমি দেশবাসীর কাছে আপনাদের কাছে বিচার চাই, কেন সর্বোচ্চ করে রায় দিয়েছে, কেন জয়েন করাইবে না? আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই। আমি আমার যোগদান পত্র দিয়েছি যেন দেশবাসী যেন সকলের আমাদের কথাটা তুলে ধরে। কেন তোমরা আইন মানো না, জয়েন করাইতে পারো না? আমার দেশবাসীর কাছে আমার এই অনুরোধ, আমার সকল মিডিয়া ভাইয়ের কাছে আমার অনুরোধ, আমাদের ছেলে মেয়ে, আমাদের এই 2496 জন লোক, আমাদের অনেক বাচ্চারা ইন্দারায় চালায়, রিক্সা চালায়, তারা সিকিউরিটি গার্ডে চাকরি করে, তারা খুব দুঃখ দুর্দশায় আছে। আমি 94 সালে চাকরি চিতরান স্যার। আমি মোহাম্মদ মোজাম্মেল হক, আমার বাড়ি কুড়িগ্রাম। আমি আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের আলোকে খিলগাঁও সদর দপ্তরে যোগদানের যোগদান পত্র জমা করলাম। আমার রুহুল আমিন সহ অনেকেই, প্রায় 100 জনের মতো, ওনারা যোগদান পত্র রিসিভ করেছে। এর আগেও 2বার রায় পেয়ে আমরা জমা করছি, কোনো কার্যকরী করে নাই। এবং এর আগেও আমরা কয়েকবার রায় পাচ্ছি, কার্যকরী করে নাই। এবার উচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি রায়ের আলোকে আমরা আজকে যোগদান পত্র জমা দিলাম। মাননীয় মহাপরিচালকের কাছে আমার অনুরোধ, এই অসহায় আনসার গরিব আনসার এদেরকে আর হয়রানি করবেন না। 1994 সাল থেকে দুঃখে কয়েকটা মামলায় আপনি এদেরকে হয়রানি করে সংসার ছেলে মেয়ের জীবন ধ্বংস করেছেন। এখন আর এই অভিশাপ দিয়েন না, এদেরকে ড্রাইভার পার কোর্ট আদেশ দিয়েছে, আদেশ অমান্য না করে তাদেরকে একটা সুব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।